আমি মাছ ভেজে নিচ্ছি। ঝাটকা মাছ কী রান্না করব জানেন? আজকে রান্না করব হলো ঝাটকা মাছ। সরষে ইলিশ যেভাবে রান্না করি সেভাবে রান্না করে দেখাবো, ঠিক আছে? বড় মাছ দিয়ে যে সবসময় যে সরষে ইলিশ রান্না করব তা না। এটা কি দিলাম? সরিষার তেল দিলাম এটা, ঠিক আছে? মাছ ভাজা হয়ে গেছে, ওই প্যানে আমি তেল ঢেলে দিলাম 1 কাপ পরিমাণ। আমি পেঁয়াজ বাটা দিব এখন, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, ঠিক আছে? পেঁয়াজটা যেন ভাজা ভাজা হয়, ঠিক আছে? সরষে ইলিশ না থাকলে যে হলো হয়েছে যে সরষে ইলিশ খাওয়া যাবে না বা ওইভাবে করে অন্যান্য মাছের সাথে একটা ভুল। এইভাবে করে এমনকি করেছিলাম, ভালো লেগেছে দেখে বললাম যে না ভিডিওটা শেয়ার করি। যারা ইউটিউব বন্ধু আছে বাসায় ট্রাই করে দেখবে, সত্য না মিথ্যা। 1 কাপ পরিমাণ হলো সরিষা বাটা বেটে রেখেছিলাম। এখন হালকা একটু ওয়াটার দিব জানি হলো কষানির জন্য, ঠিক আছে? সুন্দর হয় কষানিটা, ভালো হয়। দিব হালকা পানি দিয়ে ভালো করে নাড়তেছিলাম। রাত করে ভিডিওটা করেছিলাম তো এর জন্য, যেন আপনাদের বুঝতে ভালো হয়, ঠিক আছে? তো সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক আছে? সরিষা বাটা হলুদ না দেওয়াতেই দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এখানে নাড়তেছিলাম, পেনটা একটু কমিয়ে দিয়েছিলাম যেন বেশি পাওয়ার না থাকে, ঠিক আছে? মাত্র 10-এ পাওয়ার ছিল। এখন হলুদ বাটা পরিমাণ মতন, ঠিক আছে? একটু হলুদ না দিলে আবার তো হলুদ। এটা হলো ধনিয়ার গুঁড়া, ঠিক আছে? কাঁচামরিচ 4-5টা কেটে রেখেছিলাম, সেটা আপনি 5টাও দিতে পারবেন, 4টাও দিতে পারবেন, ঠিক আছে? নো প্রবলেম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, সুন্দর করে নেড়ে নেবেন, সুন্দর একটা কালার চলে আসবে, ঠিক আছে? ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না, আমি নাড়তেছিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিবেন, ঠিক আছে? স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াবেন। এখানে আর একটু ওয়াটার দিতে হবে, আমি আর একটু ওয়াটার এখানে দিলাম যেন আপনাদের ভালো হয় বুঝতে, ঠিক আছে? ভালো করে না কষালে তো আবার ভালো লাগবে না, ঠিক আছে? আরেকটা কথা আপনাদের বলি, সর্ষে যখন বাটবেন তখন কাইন্ডলি সর্ষের সাথে কিন্তু করতে হবে, কটা কাঁচামরিচ দিয়ে বাটবেন, তাহলে তিতা ভাবটা থাকবে না। তিতা থাকে কিন্তু, ঠিক আছে? ভালো করে নাড়তেছিলাম, এখানে ভাবতেছিলাম, আস্তে আস্তে ফুটতেছিল সেটা, ঠিক আছে? কষাইতেছিলাম ভালো করে যেন আপনাদের ভিডিওটা দেখতে ভালো হয়। আর ভিডিওটা বেশি বড় করব না, বেশি বড়, কেননা বাচ্চা বেশি বড় হলে দেখতে চান না, ঠিক আছে? সবাই তো ব্যস্ততার মাঝে থাকেন, তার মাঝখানে যতটুকু সময় দেন অনেক ধন্যবাদ আপনাদেরকে জানাচ্ছি। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, জুসি একটা কালার চলে আসছে, ঠিক আছে? ভালো সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসছে, ঠিক আছে? আমি তো খালি দেখতেছিলাম, ভালোই লাগতেছিল, ঠিক আছে? ভালো করে আপনি নাড়াচাড়া করবেন, সুন্দর হবে, অনেক সুন্দর কালারটা দেখে আমার খুব ভালো লাগতেছে। এখানে স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া, মানে যে যতটুকু যদি ঝাল খান তাহলে 2 চামচ দিতে পারেন, 3 চামচও দিতে পারেন, ঠিক আছে? আমি এখানে কাইন্ডলি হলো 1 চামচই দিয়েছি, বাট আমি তো ঝাল তেমন একটা লাইক করি না, এর কারণে, ঠিক আছে? তা আপনি কিন্তু বাসায় এইভাবে রান্না করবেন, করে কিন্তু অবভিয়াসলি বলবেন, ঠিক আছে? কেমন হয় না হয়। দেখেন সুন্দর একটা লালটা আস্তে আস্তে কালার চলে আসতেছে, অলরেডি চলে আসছে, দেখছেন? সুন্দর কালার চলে আসছে একটা। তা একটু ভালো করে হলো, আরও বেশি না, বাট হলো 15 মিনিট আমি কষিয়ে নেব সুন্দর করে। আবার বেশি কষালে আবার হয়ে যাবে, কষালে কি সিদ্ধ হয়ে যাবে, মানে যত কষাবেন অত ভালো হবে। এখন মাছ কটা দিয়ে দেওয়া হচ্ছে, মাছ দিয়ে দিচ্ছি এখানে। বাট হলো এখানে মাছ দিয়ে বেশিক্ষণ আমি রাখবো না, 10 থেকে হলো 5 মিনিট রাখবো। এখানে আমি নাড়াচাড়া দিয়ে, ঠিক আছে, করে ফেলবো, নামিয়ে ফেলবো। আমার অলরেডি হয়ে গেছে। বাট আরেকটা কথা, মাছ ভেজে নিয়েছিলাম কিন্তু আমি এখানে, বাট হলো আবার কাঁচা মাছ দিলেই মনে হচ্ছে ভেঙে যেতে পারে, আর মাছটা ছোটো ছিল এর জন্য, ঠিক আছে? আমি ভেজে নতুন একভাবে আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? যেন আপনারা ভালো করে বুঝতে পারেন, এমনকি বাসায় ট্রাই করতে পারেন। আমি ঢেকে দিয়েছিলাম, সেটাই করেছি। দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, ঠিক আছে? দেখেন জুসি একটা কালার চলে আসছে, লালটা ভাব হয়ে গেছে কিন্তু অলরেডি আমার কাছাকাছি, আর একটু হবে, ঠিক আছে?
জানি ভালো করে মশলাটা মাছের উপরে বসেই করে সরিষা বাটাটা, ঠিক আছে, জানি ভালো লাগে। আপনি কিন্তু বন্ধুরা বাসায় কিন্তু অবভিয়াসলি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে বলবেন কেমন হয় না হয়। আমি কিন্তু শোনার জন্য উইক হয়ে আছি, বাট তারপর কমেন্টে বলবেন মুন্নি কুকিং বলোকে বা আপু ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে কিনা, দুটোর একটা কিন্তু বলে দিতে হবে, নাহলে কিন্তু আমি কষ্ট পাবো, আপনাদের আশায় থাকবো। ঢেকে দিলাম, বেশি না, আর 5টা মিনিট রাখবো, ঠিক আছে। অলরেডি কিন্তু আমারটা হয়ে গেছে, এখন একদম হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে। এখন আর আমি কিছু করব না, কাইন্ডলি যখন হয়ে গেছে, ঠিক আছে, এখন এটা নামাই ফেলবো, ঠিক আছে। বাট আমি কিছু কুচি নিচ্ছিলাম চারদিক দিয়ে, হলো দেখেন সুন্দর একটা কালার চলে আসছে, দেখছেন লাল লাল কত সুন্দর, মানে মরিচের গুঁড়োটা দেওয়ার পর আরেকটু ভালো লাগতেছে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবে।